ওয়াকফ বিলের বিরোধিতায় ইন্ডিয়া জোটের বাইরে আলাদা কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। 15 জনের মহিলা ডেলিগেশন যাবে মাননীয় রাষ্ট্রপতির কাছে, যার মধ্যে 5 জন মহিলা এমএলএ মিনিস্টার থাকবেন এবং 10 জন মহিলা এমপি থাকবেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ির বিপর্যয়ের পর ফের সরাসরি কংগ্রেসকে নিশানা করেছে তৃণমূল। মহারাষ্ট্রে তো বিজেপিকে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের, তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করল? মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার দাবিতে সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। রাজনৈতিক মহলে এই প্রশ্ন জোরালো হচ্ছে কারণ সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হলো না তৃণমূল। সেই সঙ্গে 30শে নভেম্বর ওয়াকফ বিলের বিরোধিতায় নিজেদের মতো সভার ডাক দিল ঘাসফুল শিবির। রানী রাসমণি রোডে হবে সমাবেশ। এমনকি নারী নির্যাতন রুখতে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলের স্বাক্ষরের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। মাননীয় রাষ্ট্রপতি তার কাছে 10ই ডিসেম্বরের পর একটি সময় চাওয়া হবে, একদিনের সময়, যে সময়ে একটি ডেলিগেশন যাবে। এই ইস্যুতে 30শে নভেম্বর মিছিল করবে মহিলা তৃণমূল কংগ্রেস। 1 ডিসেম্বর ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল মহিলা কংগ্রেস তারা 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বর বেলা 2টো থেকে 4টে ব্লকে ব্লকে অপরাজিতা বিলের এই আইনের তাকে পরিণত করার জন্য তারা মিছিল করবে। চলতি বাংলা একটা কথা আছে, যেরকম কাঁঠালের আমসত্ব, এটাও একটা প্রবাদ আছে। তৃণমূল কংগ্রেস অনেকটা ওই রকম জায়গায় চলে গিয়েছে। ওদের অবস্থা, ওরা আত্মমুগ্ধতায় মগ্ন, মৃগনাভির মতো অবস্থা, নিজ গন্ধে নিজ মন। ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস বনাম তৃণমূল আবহেই সংসদের শীতকালীন অধিবেশনে ঘাসফুলের সাংসদদের ভূমিকা কি হয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।